হে গাইজ, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আই হোপ সকলে অনেক ভালো আছেন এন্ড আমি অনেক ভালো আছি। সো গাইজ, আজকে মন চাইছে ঘুরতে, চলে আসলাম। কোথায় ভাইপো? মন চাইছে উঠতে, চলে আসলাম মিনি সুন্দরবন ঘুরতে। এখানে সব আমাদের ফ্রেন্ড, ছোট ভাই। সকালে চলে আসলাম, একবারেই কোনো প্ল্যানিংই ছিল না আমাদের বেরোনোর, কিন্তু বেরোনোর সাথে সাথে বৃষ্টি বৃষ্টি আসলে আমাদের পিছুই ছাড়ে না। আর কেউ নাই, আমরা সবার পিছনে ছিলাম, বন্ধু থেকে গেল। এখন আগাই যাচ্ছি আমাদের আজকের গন্তব্য মিনি সুন্দরবন। কোথায় যাবো মামা? মিনি সুন্দরবন যাবো। আপনারা আজকে হুইলি দেখেই ছাড়বেন, ভাই হুইলি দেখবেন নাহলে ক্রাশ দেখবেন, যে কোনো একটাই দেখতে হবে না আমাদের লাইভ। আরে ক্লাস একবারই রিলিজ কর। সে অনেক জোশ ভাবে একটা হুইলি করার চেষ্টা করতেছিল। এই রাস্তায় কোনো গ্রিপ না থাকার কারণে হুইলিগুলো উঠতেছে না। নেক্সট টাইম চেষ্টা করবো আবার। এখানে টান টান উঠতেছে না। জোস 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 আসি কই, এটাই তো বুঝি না। বাকি কই এখানে বিয়ে বাড়ির মানুষ চলে আসছে সব বাইক। আমার সামনে দুইটা বাইক আছে, আর আরো সামনে মনে হয় 5-6টা বাইক চলে গেছে। শান্ত ইমরান বন্ধু, বন্ধু কি অবস্থা? I guess you're trying to stay strong and fade as you fade away. As you fade away. ঘোড়ার সাথে আবার ঘোড়া করবি মানেই ঘোড়া, ঝড় মানে লিওন, আর লিওন মানে ভ্যানের ক্যাফে। আমরা সাতক্ষীরা থেকে চলে আসলাম দেওয়াটা উপজেলার সামনে। এটা হচ্ছে মডেল মসজিদ। এখানে আমাদের বাইক রাখা, সবাই এখানে কিছু দুপুরে লাঞ্চ করার জন্য ঢুকছে হোটেলের ভিতরে, আমিও যাব। আপনাদের একটা জিনিস দেখাইতে ভুলে গেছিলাম, আমাদের একটা বাইক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে ফোনটা অল্প একটুর জন্য বেঁচে গেছে ফোনটা, কিন্তু আমাদের দুইজনের আহত হয়ে গেছে অনেক, যার জন্য সবার একটু মুড অফ। আমরা খাইতে যাচ্ছি, ছোট ভাইরা ঢুকতেছে। এখানে আমাদের বাইকগুলো রাখা। বন্ধু কি অবস্থা? ভাত নাই? আমরা সকলেই চলে আসলাম এখানে লাঞ্চ করার জন্য। আসলে মামা 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 শোনো, আসলে আমাদের সবার এখানে মামা শোনো, আসলে এখানে সবার ভাত হবে না, এর জন্য সবাই কিছু নেই। সবাই আমরাই যারা আছে কন্টেন্ট ক্রিয়েটররা, পুরোটাই কন্টেন্ট ক্রিয়েটর তৈরি। তাই নাকি? সবাই দেখাবো। ও আচ্ছা।
সো গাইজ আমাদের গাড়িগুলা ভিতরে ঢুকাইতে দিবে না। আমরা যেখানে আসছিলাম এখানে গাড়িগুলা রাখা হয়েছে আমাদের, সবাই আমাদেরই ভাই ব্রাদার বন্ধু। এখানে সবার বাইকগুলো রেখে আমরা ঢুকবো হচ্ছে মিনি সুন্দরবন। আমার বাইকটাও চলে আসলো, চ্যালেঞ্জটা দিয়েছো বা। আসলে বাইক গুলা নিয়ে যাইতে পারলে আমাদের অনেক ভালো লাগতো ওইদিকে। গাড়িগুলা রেখে চলে আসলাম, এই পাশে সব ভাই ব্রাদার দাঁড়ায় আছে, আর আমাদের বাকি ভাই ব্রাদার গুলো সব এইখান থেকে আসতেছে। তো গাইস ঘুরতে ঘুরতে চলে আসলাম রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। এটা হচ্ছে সাতক্ষীরা দেবাটাতে অবস্থিত। এখানে আমরা আছি, আমাদের বাকি ভাই ব্রাদার গুলো সব রাস্তায়, সবাই ফটো শুট করার জন্য বিজি আছে। আসলে দেবাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র অনেক সুন্দর একটি নিরিবিলি প্লেস। এখানে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন, আর মন চাইলে গার্লফ্রেন্ডও নিয়ে আসতে পারেন। এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসারই উপযুক্ত জায়গা মনে হয় আমার কাছে, কারণ পুরোটাই তো নিরিবিলি ভাই। রাসেল সাইকেল চালাস না মামা। এখানে রাসেল এখানে ভাই ছবি উঠাচ্ছে, দুই ভাই একসাথে খুব মজা করতেছে। যাই হোক তুমি মামা ভাইকে বলো গাড়ির এখানে যে বসছে মামা, তুমি বলো আমরা যে সাতক্ষীরায় আছি, এটা বুঝতে গেলে এটাই দেখা লাগবে, সাতক্ষীরায় সবাই ভাগ। আমরা সবাই ভাগ, ও একটা ভাগ। আর আপনি বসে নেই কাম। তানবীরের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন। এখানে পার্কের কাজগুলো এখনো চলমান, কাজগুলো এখনো শেষ হয় নাই, তারপরেও এখনো যে অবস্থা আছে মোটামুটি আসলাম মনটা ভালো হয়ে যাবে। সাতক্ষীরায় শুনে শুধু বাঘ, আর এখানে আসার পর থেকে শুধু কুত্তার সাথে দেখা। এখানে একটা পালকি। ও গাইজ আপনাদের একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, এখানে উট পাখি আছে অনেক বড়, দুইটা এখানে একটা চলে আসছে। এই উট পাখি, চলো সবাই নদীর ধারে যাই। গাইজ এখানে নতুন করে কেবল কারটা ছিল না, এখন দেখতে পাচ্ছেন নদীর উপর দিয়ে কেবল, এই কেবল কারটা নতুন এখানে চালু করছে। এটা একটা রিসর্ট, নাগরদোলা আছে, কিন্তু এটা কখনোই এসে চলতে দেখিনি। এখানে এভাবে থাকে দেখি, নাকি আসি যখন তখন চলে না, এটাই বুঝি না। সো গাইজ এই পাশে কিন্তু ইন্ডিয়া, এটা কিন্তু বাংলাদেশের কোনো অংশ না। এই সাইড হচ্ছে ইন্ডিয়া, আর আমরা বাংলাদেশের সাইড আছি। এই ইন্ডিয়া যাবি নাকি? ইন্ডিয়া যাবি কে? হাত তোল। সিয়াম তুই কি খাস? কেওড়া, যেটা কেওড়া গাছ। হ্যাঁ ভিতরে যাবো, ভিতরে যাবা? চলো আসো। এ তোরা কি ধরিস? মাছ। ভাই আপনি কি মাছ ধরেন? এখানে চিংড়ি মাছ ধরা হচ্ছে নদী থেকে। ভাই এটা কি নদী? কালোতলা, এটা তাকে, ওটা হাসু মাছ। সুন্দরবনের ভিতরে কিন্তু বাঘের দেখা পায় না। একটা পুকার মতো, এটা মাছ নাকি এটাই তো বুঝি না। আমরাও যাবান পাবেন না, তোর মধ্যে হারাই যাবেন বলো। এই যে জঙ্গল সার্ভাইভ করছে এই দুজন। গাইস আমরা জঙ্গলে ঢুকে যাচ্ছি, আমাদের সবার পক্ষ থেকে চলে যাচ্ছি। টাটা সবাই, আমি আছি, ভাইয়া আছে আমাদের। আমরা এখন যাচ্ছি, আমরা এখন ভিতরে আছি, সুন্দরবনের ভিতরে।
দেখুন আমার ভাইয়া সাবধানে দেখে ভিতরে ঢুকে গেছি এখানে ফিল কেমন বলো? আসলে শহরের কোলাহলে থাকলে এই ফিলিংস গুলা পাওয়া যাবে না কখনোই। এইগুলা একটা পাগলামি ছাড়া আর কিছুই না। ভাইয়া কি অবস্থা? সিয়াম যাচ্ছে সামনে, আরো আসছে মুজাহিদ। বাঁচাও, এ দেখো প্রাণপণ চেষ্টার পরে তারা এই জীবন নিয়ে বেঁচে ফিরেছে আমাদের মাঝে। একটা মহিলা বাঘ তাদেরকে ধাঁধা মেরে নিয়ে চলে গাইস, আমরা এই সুন্দরবনের ভিতরে আটকা পড়ছিলাম। আমরা অনেক কষ্টে বেরোইছি, এটা দেখলে বুঝতে পারবেন যে ফুলে ফুলে গেছে আমাদের অবস্থা কি। তুমি কি ধুইছো সব ভাইয়া? হ্যাঁ। আমরা দেওয়াটা থেকে এখন বিদায় নিয়ে বাসার দিকে বের হবো। আমাদের এখানেই তো চ্যানেলের নাম কি? আরিফুল রাইডার। সবাই আরিফুল রাইডারকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সাথে আছে মুজাহিদ। মুজাহিদ কি? আমরা এখন বাসার দিকে ব্যাক করব। অনেক ঘুরলাম, ঘোরাঘুরি এখানেই আমরা সমাপ্ত করব। সো গাইস, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।